আজ ৯ই জানুয়ারি, ঠিক ১ বছর আগে এই দিনেই পথ চলা শুরু হয়েছিল ডোমকলের এম.এস খানম হাসপাতালের। সেই ১ বছর পূর্তি উপলক্ষে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এক মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিল হাসপাতাল কর্তৃপক্ষ। এলাকার থ্যালাসেমিয়া রোগী এবং শীতকালীন রক্তের ঘাটতি মেটাতেই আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এম.এস খানম হাসপাতালের কর্তা ব্যক্তিরা। তাদের পরিবারের সদস্যরা, হাসপাতালের স্টাফ থেকে শুরু করে নার্সরাও রক্তদান করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন সকলেই। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মাজেদুল শেখ জানান, শীতকালে হাসপাতালগুলিতে রক্তের চাহিদা মারাত্মকভাবে বেড়ে যায়। সেই রক্তের ঘাটতি মেটাতেই পারিবারিক আলোচনার মাধ্যমেই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের কাজে সকলের সহযোগিতা এবং অংশগ্রহণই তাদের অনুপ্রেরণা। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক, গুণীজন ও সমাজের নানা স্তরের মানুষ। ডোমকলের এম.এস খানম হাসপাতালের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথায় এই রক্ত বহু অসহায় ও প্রয়োজনীয় মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। অন্যদিকে মাজেদুল শেখ জানান, সমাজের সকলেই এই ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তারা। কারণ আমরা সকলেই জানি, রক্তদান মানেই জীবনদান। ১ বছর পূর্তিতে ডোমকলের এম.এস খানম হাসপাতালের এই অভিনব ও মানবিক উদ্যোগ ইতিমধ্যেই ডোমকল জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের মতে এই উদ্যোগ নিঃসন্দেহে এলাকার জন্য এক নতুন দৃষ্টান্ত। আমাদের ১ বছর পূর্ণ হলো, সেজন্য আমরা আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের হসপিটালের ফ্যামিলি পক্ষ থেকে এই রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত 40টা প্রায় পার হয়ে গেছে। আমরা আরো চলছে, আমাদের 60+ হওয়ার আশা আছে এবং হবে ইনশাল্লাহ। এখন আছে অনেক। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে জানেন, হসপিটালে রক্তের খুব অভাব, বিশেষ করে থ্যালাসেমিয়া যারা রোগী আছে তাদের জন্য আমরা এই একটা উদ্যোগ নিয়েছি। নতুন বছর যারা রক্তের অভাব আছে তাদের জন্য দিনটা অন্তত আমরা এই রক্তটা দিয়ে হেল্প করতে পারি, তাদের পাশে থাকতে পারি। আমরা আমাদের হসপিটাল পক্ষ থেকে আমরা আবেদন রাখবো সাধারণ মানুষকে যেন রক্তদানে বিশেষ করে এগিয়ে আসে এবং তারা যেন এখন ক্যাম্পগুলো শুরু করে, যাতে আগামী দিনে মানুষ রক্তের অভাবে যেন কেউ না মারা যায়।